আমি বলতেছিলাম ওই সম্প্রদায় কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, তাদেরকে যেই গুনাহগুলোর কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই জামানার আখিরি উম্মতরা কিন্তু তার থেকে কমে না। তাদের জামানায় ইউটিউব, ফেসবুক, মোবাইল, নেট ছিল না, কথা বলেন ঠিক কিনা? এই জামানায় মোবাইলে মানুষ যে গুনাহ করে সেই হিসাবে তাদের থেকে আমরা কয়েক ধাপ এগিয়ে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরেও আল্লাহ পাক আমাদেরকে চলা ফেরার, আসার, এই মজলিসে, দিনের মজলিসে আসার তৌফিক দান করেছেন। এটা বড় অশেষ মেহেরবানি কিনা, কথা বলেন? সেই সময় উলামা ইকরামদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কারণ ছিল তারা কি করেছে? অল্প কিছু টাকায় কোরআন বিক্রি করে দিয়েছে, অল্প কিছু টাকার বিনিময়ে তাওরাত কিতাবকে তারা বিক্রি করে দিয়েছে। অর্থাৎ তাদের মন গড়া তারা আলোচনা করেছে। তারা দিনের জন্য অল্প কিছু টাকার জন্য ইসলামকে নষ্ট করে দিয়েছে। উলামা ইকরামদের মধ্যে কালি লাগাইয়েছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জামানায়ও এগুলো বেড়ে গেছে খুব, কথা বলেন ঠিক কিনা? একটু টাকার জন্য কোরআনকে বিক্রি করে দিচ্ছে, ইসলামকে বিক্রি করে দিচ্ছে, ওলামা ইকরামদের মধ্যে কলহিত করছে, কলঙ্কিত করছে। এমন ওলামা ইকরাম আছে না নাই? কম না বেশি? একটু দুনিয়ার জন্য, একটু টাকার জন্য আজকে এমনটি হয়ে যাচ্ছে। মুসলমান বলতেছিলাম, আমরা কিন্তু ওই বনি ইসরায়েলদের সম্প্রদায়ের চাইতে আমরা গুনাহের দিক দিয়ে কোনো দিক দিয়ে আমরা আমাদের কমতি নাই, আমরা আগাইছি। তারপরেও বিশ্বনবীর একটা দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাঁটা চলা করার সুযোগ করে দিয়েছেন। না হলে আমাদের পা তোলার কোনো শক্তি ছিল না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বড় দয়াবান, আল্লাহ পাক এই উম্মতের জন্য বড় দয়াবান। যখন এই আমরা আল্লাহ পাকের বান্দা বান্দিরা যখন গুনাহ করে, গুনার জন্য যখন পা উঠায়, তখন ফেরেশতারা তাস্তাযিনুল মালাইকাতু রাব্বাহু, আল্লাহ পাকের কাছে ইজাজত চায়, অনুমতি চায়। আল্লাহ, তোমার ওই বান্দা বান্দিরা দেখো, তোমার ওই বান্দা বান্দিরা দেখো, তোমার নাফরমানি করছে, তোমার নিয়ামত ভোগ করে তারা তোমার শুকরিয়া আদায় করছে না, আযান শুনে মসজিদে যাচ্ছে না। সুতরাং তুমি অনুমতি দাও আল্লাহ, নুহলিকুহুম, আমরা ফেরেশতারা অল্প সময়ের মধ্যে, নিমিষের মধ্যে তোমার ওই বান্দা বান্দিদেরকে ধ্বংস করে দেই। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ পাক কি বলে দেখেন। আল্লাহ পাক বলেন, দাউনি বাইনি ওয়া বাইনা আবিদি, আমাকে আমার বান্দাদের মাঝে তোমরা ছেড়ে দাও, তোমরা এই জায়গায় অনাধিকার চর্চা করো না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তেমন করে আমরা যেই জমিনের উপরে বিচরণ করছি, যেই জমিন থেকে আমরা শস্য ফসল পাই, যেই জমিনের উপরে আমরা সব সময় হাঁটা চলা করি, ফল ফ্রুট পাই, খাই, এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ জানায়, আল্লাহ তোমার অমুক বান্দা বান্দির এমন গুনাহ করে যাচ্ছে, আযান শুনে নামাজ পড়ছে না, দিনী কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য মাজলিসে আসতেছে না, মাহফিলে আসতেছে না। ওগো আল্লাহ, ইজাজত দান, অনুমতি দান, নুইকুহুম, আমি জমিনটা একটু ফাঁকা হয়ে তাদেরকে একদম গিলে ফেলে ধ্বংস করে দেই। সুরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তেমনই করে ওই জমিন, এই পৃথিবীর এই জমিনকেও আল্লাহ পাক বলেন, রে জমিন, দাউনি বাইনি ওয়া বাইনা আবিদি, আমাকে আমার বান্দাদের মাঝে ছেড়ে দাও, তোমরা এখানে নাক গলায়ও না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তেমন করে মুসলমান, আল্লাহর গোলাম, এই সমুদ্রের পানি, আমাদের পৃথিবীতে সমুদ্রের পানি বেশি না, এইরকম জমিন বেশি। আওয়াজ দিয়া বলেন পানি বেশি। এই পানিগুলো প্রতিনিয়ত আল্লাহ
আল্লাহ পাকের কাছে অনুমতি চান। আল্লাহ তোমার বান্দা বান্দিরা গুনাহ করেই যাচ্ছে, অনুমতি দেন। নুগলিকুহুম, তাদেরকে নিমিষের মধ্যে আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ পাক ওই সমুদ্রকেও বলে দাউনি বাইনি ওয়া বাইনা আবদি, তোমরা অনাধিকার চর্চা করো না, তোমাদের বান্দা নাকি? যদি তোমাদের বান্দা না হয়ে থাকে তাহলে তোমরা এখানে নাক গলায়ও না, আমার বান্দাদেরকে আমার মাঝেই ছেড়ে দাও। সিল্লা বলেন সুবহানাল্লাহ। বাহরে আলতা ফেতু বে পায়া বুয়াদ না উম্মিদ আজ রহমাতাত শাইতাবুয়াদ। আমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হই না। যখন হাদিসের এই কথাগুলো শুনি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার কিনা আওয়াজ দিয়ে বলেন। আমরা গুনাহগার, আমার বাবা গুনাহগার, আমার 14 গোষ্ঠী গুনাহগার। তারপরেও যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো শুনি তখন একটু তৃপ্তি আসে। কথা বলেন ঠিক কিনা? ওই জমি, ফেরেশতা, তারপর পানি, সব কিছুই আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দারা গুনাহ করছে, তারপরেও আপনি কিছু বলছেন না, কারণটা কি? আল্লাহ পাক বলে ও শুনে রাখো, আমার বান্দাদের জন্য আমি একটা জিনিসের অপেক্ষায় আছি। সেই জিনিসটা হলো মান আতানি লাইলান ফাকাবিনতুহু ওয়া মান আতানি নাহারান ফাকাবিনতুহু। আল্লাহ পাক ঘোষণা দেয়, দুনিয়ার মানুষ, তোমরা যে কোনো সময় যে কোনো অবস্থায় আমি মালিকের কাছে আসবে তো আমি রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিই, আমার রহমতের চাদরে ঢেকে নেব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, চিরদিনে আপন করে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা গোলাম কার? আমাদের মালিক যিনি, তিনি কে? আল্লাহ আমাদের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন। কত সুন্দর করে আমাদেরকে সব সময় ডাকে, বান্দারে তোমার যেই প্রয়োজন আছে, যেই হাজত রয়েছে, তোমার যেই সমস্যা আছে, তোমার যদি সম্পদের প্রয়োজন হয় ও গোলাম, তোমার যদি সন্তানের প্রয়োজন হয়, তোমার কোনো মুসিবত যদি থাকে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমার কাছে ডাকবা, দিন হোক রাত হোক যে কোনো সময়। আমরা অনেকজন বলছি দিনের বেলায় মাহফিল কি হবে, যাতে পারবো না। দিনের বেলায় মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে তাকায় না, তাকায় কিনা? 24 ঘন্টা আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে আছেন। বান্দা 24 ঘন্টার কোন সময় তুমি আমার দিকে আসবা? বান্দা কোন সময় তুমি কোরআনের দিকে আসবা? বান্দা কোন সময় তুমি উলামায়ে কেরামের কথা শুনবা? আমি রব্বুল আলামিন আসো না, তোমাকে চাদর, রহমতের চাদর দিয়ে ঢেকে নেব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ তুমি যে কোনো সমস্যায় পড়ো না কেন, আমি রব্বুল আলামিনের কাছে আসো, উদউনি আস্তাজিব লাকুম, আমি প্রস্তুত আছি তোমার চাওয়া পাওয়া মিটায়ে দেওয়ার জন্য। মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাদেরকে শিখায় দেয়, বলো বান্দা দিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলবা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
নাস্তাঈন। বান্দা নামাজের মধ্যে বলো, ওগো মালিক তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, কারো দাসত্ব করি না। আল্লাহ আমার যা প্রয়োজন তোমার কাছে চাই, আর কারো কাছে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে আমাদেরকে এমনই অনুমতি দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলে দিলেন তোমরা এটা বলো তোমার কাছে চাই। আল্লাহ পাক এরপরে বলেন, বান্দা 5 ওয়াক্ত নামাজে যেমন করে তুমি আমি মালিকের কাছে চাইলা, তোমার যত প্রয়োজন আমার মালিকের কাছে তুমি চাইলা, নামাজের বাহিরেও যদি তোমার প্রয়োজন হয়, তোমার যদি সন্তানের প্রয়োজন হয়, তোমার যদি ছেলে সন্তানের প্রয়োজন হয়, সম্পদের প্রয়োজন হয়, তোমার যদি কোনো মুসিবত হয়, তোমার যদি কোনো আর্থিক প্রয়োজন হয়, তোমার যদি শক্তির প্রয়োজন হয়, বান্দা আমার কাছে চাইবা। কোনো ন্যাংটা বাবার কাছে চাইবা না, কোনো জটলা বাবার কাছে চাইবা না, কোনো হুক্কা বাবার কাছে চাইবা না, কোনো পীর বাবার কাছে চাইবা না। চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়া বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে চাইতে হলে আমার কাছেই তুমি চাবে, কারো কাছে নয়। আমার রহমত থেকে কখনো নৈরাশ হোস না বান্দা। তোমার যা প্রয়োজন আছে যে কোনো সময় আমার কাছে চাইবা, আমি রব্বুল আলামিন তোমাকে দিয়া দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাগফিরাতান রাজউ মাইদাজ লুতফিতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। আল্লাহ পাক নিজে বলেন লা তাকনাতু, ও গোলাম তুমি নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। আমি মালিকের কাছে যদি চাও তাহলে আমি মালিক তোমাকে দিয়া দেব, দুনিয়ার কেউ তা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যা দিতে পারে পৃথিবীর কোনো মানুষ তা কি দিতে পারে? আওয়াজ দিয়া বলেন মুসলমান। না না, আল্লাহ পাক এমন দিতে পারে, এমন দিতে পারে যা মানুষের কল্পনাও থাকে না। কথা বলেন ঠিক কিনা? বান্দার চাওয়াটা যদি ভালো হয়, বান্দা যদি সুন্দর করে চাইতে পারে, একদম রাত্রে কনকনে শীতের মধ্যে আল্লাহর বান্দা বান্দি যদি রাত্রে উঠে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাকের কাছে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দেয়া যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ও আল্লাহর গোলাম আমি রব্বুল আলামিন তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব রে গোলাম, যা তুমি চাও নাই, যা তুমি কল্পনাও করো নাই। ঘোষণাকার আমার বন্ধুগণ, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেনেন না? চেনেন না? আল্লাহর কে ছিলেন? খলিল ছিলেন, খলিলুল্লাহ। দোস্ত বানাইলেন। খুব গভীর মনোযোগ মুসলমান, গভীর মনোযোগ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরাউন যখন আগুনের মধ্যে ফেলতেছিল, নমরুদ যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতেছিল, সেই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ও ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে মুক্তি দিয়া দেব। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন নাকি? আওয়াজ দিয়া বলেন, চেয়েছেন সাহায্য? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না, আমার খালেক যিনি, আমার মালিক যিনি, আমার রব যিনি আল্লাহ,
ওই আল্লাহর কাছে চাই, ওই আল্লাহ আমাকে রক্ষা করতে পারেন, ওই আল্লাহ পারেন। সুতরাং আমি তোমার কাছে চাবো না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন, এত খুশি হলেন, হায় হায় আমার প্রতিনিধি জিব্রাইল গিয়ে বলছে তাও তার কাছে চায় না, আমি মালিকের কাছে চাই। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ ঘোষণা করে দিয়ে আগুনকে বলে দিলেন, শুধু নিরাপদ নয়, শুধু আরামদায়ক, শুধু বাঁচা নয়, মুক্তি নয়, আগুনকে ঘোষণা করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক ঘোষণা করেন আগুন শুধু আমার খলিলের জন্য শুধুমাত্র নিরাপদের জায়গা হইবা না, মুক্তির জায়গা হবা না। শুধু নিরাপদ নয়, আমার দোস্তের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আকে লুতুফে খেশেরা ইজহারে কাত বাখলিলাশ নারেরা গুলজার কাত। আল্লাহ পাকের ঘোষণা আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। দুস্থ বানায় নিলেন। চাওয়াটা যদি মুসলমান ভালো হয়, চাওয়ার পদ্ধতিটা যদি ভালো হয়, গভীর রাত্রে যদি আমি চাই, চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ পাকের ঘোষণা, বান্দা তোমাকে এই পরিমাণ দিব, এত দিব, এত দিব যা তুমি কল্পনাও করতে পারবে না। চিল্লায় বলেন ঘোষণা কার?